রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১ ও ২ দিন বয়সী শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে সিআইডি ক্রাইম টিম। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের প্রাথমিক তথ্য বলছে, পোস্ট অপারেটিভ রুমে দীর্ঘ সময় এসি বন্ধ থাকাকে কেন্দ্র করেই ঘটে থাকতে পারে এমন মর্মান্তিক ঘটনা। ইউসুফ আলী রিপোর্ট। বুধবার সকালে মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে ছিলেন ১১ জন মা ও ৬ নবজাতক। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল ৬টার দিকে দায়িত্বরত নার্স দেখতে পান কয়েকটি শিশু অসুস্থ হয়ে পড়েছে। দ্রুত তাদের এনআইসিইউতে নেওয়া হলে ২ শিশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে আরও ৪ শিশুর মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। এসি বন্ধ করে ফ্যান দেওয়া থাকে, মা বাচ্চা নিয়ে ওখানে থাকেন। তো হঠাৎ করে দুটো বাচ্চা একটু সিক হওয়াতে তাদেরকে আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল ৩টার পরে। ৬টার দিকে হঠাৎ করে দায়িত্বরত নার্স সে দেখেছে, মারাও তাদের কাছে বলেছে যে বাচ্চাকে অসুস্থ মনে হচ্ছে। ওই সময় খুব দ্রুত ৬ জন বাচ্চাকেই আমাদের নিউনেটাল আইসিইউতে নেওয়া হয়েছে। ৪ জন বাচ্চা খুবই ক্রিটিক্যাল অবস্থায় ছিল। পরবর্তীতে ওই ৪টা বাচ্চাকেও বাঁচানো যায়নি। দুপুরে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান, ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ১ ঘন্টা বা ২ ঘন্টার মধ্যে ৬টা বাচ্চা হঠাৎ করে কেন মারা গেল, সুতরাং এটা তদন্ত করার জন্য, এবং আপনারা শুনে আশ্বস্ত হবেন এখানে অলরেডি সিআইডির টেকনিক্যাল এক্সপার্ট যারা, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি। ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে আইসিইউর ক্রাইম টিম। হাসপাতাল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে নিহত নবজাতকের স্বজনদের দাবি, আরও বেশি শিশু মারা গেছে। ঘটনার তদন্ত করে মূল রহস্য বের করারও দাবি জানান স্বজনরা। অক্সিজেন সিস্টেম বন্ধ করে দেওয়াতে আমাদের প্রত্যেকটা বাচ্চায় প্রায় এই পর্যন্ত 11 জনের মতো মারা গেছে। নার্স তো থাকবে, একজন থাকবো না, একজন নার্স নাই ওয়ার্ডে। আমাকে বাই করে দিল, বললো বাইরে থাকো, আমরা দেখতেছি। পরে কিছুক্ষণ পরে আর কি মৃত্যু ঘোষণা করলো। তারপর ওয়ার্ডে যতগুলো বেবি ছিল সবটি নিয়ে গেছে, এক এক করে মৃত্যু ঘোষণা করছে। মানুষের সাথে মানুষ এরকম আচরণ করে না, সিস্টাররা যে আচরণ করে আমাদের সাথে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে সরকার। বুধবার আকস্মিক সফরে কিশোরগঞ্জ এসে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। এর আগে হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসা সেবার মান, রোগীদের সার্বিক অবস্থা এবং পরিবেশিত খাবারের গুণগত মান খতিয়ে দেখেন। আমরা সারা দেশব্যাপী আমরা টিকা কার্যক্রম গ্রহণ করেছি, যা 20 তারিখে শেষ হয়েছে। এর মধ্যে আমরা 2 কোটির উপরে বাচ্চাকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি, যেটা 103%, মোর দ্যান দ্য টার্গেটেড। শুধু এই পরিসংখ্যানের উপর আমরা বসে থাকিনি। এই মাসের 21 তারিখ থেকে, যদিও ক্যাম্পেইন না, আমরা কন্টিনিউ করতে সকল উপজেলায় বাংলাদেশ আমরা নির্দেশ পাঠিয়েছি এবং কাজকর্ম চলছে। খুঁজে আপনাদেরকে বলবো, আপনারা যদি খোঁজ পান কোনো বাচ্চা ভ্যাকসিন নেয় নিকটস্থ টিকাদান কেন্দ্রে পাঠিয়ে দেবেন, আমরা টিকা কার্যক্রম করব। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 1118 জন, যার মধ্যে নিশ্চিত হাম বলে শনাক্ত করা হয়েছে 62 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে গত 2 মাসে সারা দেশে 560 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 88 শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 472 জন। একই সময়ে পরীক্ষায় প্রমাণিত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 8834 জন, আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে 67,079 জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 238 জন ও আক্রান্ত 37,794 শিশু। এই হিসাব গত 15 মার্চ সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সময়ের।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি ত্যাগ ও আনন্দের মহিমায় ভাস্বর এই উৎসবে সবার মঙ্গল কামনা করেছেন। প্রধানমন্ত্রী তাঁর শুভেচ্ছায় কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করারও আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ও বিভিন্ন ঈদ জামাতে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা বলয় গঠন করেছে ডিএমপি। ঈদের দিন ঢাকা জুড়ে দায়িত্ব পালন করবেন 15,000 পুলিশ সদস্য। ড্রোন, সিসিটিভি, ডগ স্কোয়াড ও সোয়াট টিম থাকবে প্রস্তুত। মুসল্লিদের ব্যাগ বা ধাতব সামগ্রী না আনার আহ্বান জানানো হয়েছে। ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদ জামাতের সবশেষ প্রস্তুতি দেখতে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহ সহ রাজধানীর বিভিন্ন ঈদ জামাতে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা বলয় গঠন করেছে ডিএমপি। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত থাকবে। সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও কাউন্টার টেরোরিজম ইউনিট স্ট্যান্ড বাই থাকবে। তিনি জানান, জাতীয় ঈদগাহে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রবেশপথে থাকবে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও তল্লাশি ব্যবস্থা। জাতীয় ঈদগাহে প্রবেশের প্রধান 3টি পয়েন্টে বিশেষ তল্লাশি ও ব্যারিকেড ব্যবস্থা থাকবে। মৎস্য ভবন ক্রসিং, প্রেস ক্লাবের সামনে এবং হাইকোর্ট ক্রসিং। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। ড্রোন মনিটরিংয়ের মাধ্যমে আকাশপথ থেকেও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এ সময় নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের আগেভাগেই ঈদগাহে আসতে হবে। পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে যারা নামাজ আদায় করতে চান, অনেক পূর্বেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া আবাসিক ও বাণিজ্যিক এলাকাতেও বাড়ানো হয়েছে টহল ও চেকপোস্ট। সন্দেহজনক কিছু দেখলে 999-এ জানানোর জন্য আহ্বান জানিয়েছে পুলিশ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে ঈদ ও কোরবানির প্রস্তুতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, নগরবাসীর মধ্যে ঈদের আমেজ কেমন দেখছেন? এখন তো সবাই ঘরে ফিরছে, সেক্ষেত্রে ঈদ যাত্রার পরিস্থিতি কেমন? সাবরিনা, যেমনটা জানাতে চাই, রাত পোহালেই ভোর, আর ভোর মানেই সেই মুসলমানদের কাঙ্ক্ষিত, প্রত্যাশিত এবং ধর্মপ্রাণ মুসলমানদের সেই ঈদুল আজহা কিন্তু অনুষ্ঠিত হবে। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু বরণ করতেই বরিশালে নানা আয়োজন করা হয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।
আজ কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন নগর মাতা অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, তিনি কিন্তু নগরীর যে প্রধান সড়ক রয়েছে সেই জিলা স্কুলের মোড়ে কিন্তু আলপনায় সাজিয়েছে এবং এখান থেকে রাজা বাহাদুর সড়ক থেকে যতদূর চোখ যায় ততদূর কিন্তু সৌন্দর্য বর্ধন করেছে, দিয়েছে ব্যাপক নিরাপত্তা। এবং বরিশাল সিটি কর্পোরেশন সহ মেট্রোপলিটন এলাকার প্রায় 13টি স্পটেই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, যাতে যারা কর্মব্যস্ত মানুষ এসছেন স্বজনদের সাথে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে তাদেরকে বরণ করতে কিন্তু তাদের নানা আয়োজন রয়েছে। পাশাপাশি পুলিশ বলছেন যে যাতে স্বজনরা প্রিয়জন মানুষ নিয়ে ঘুরতে পারে এবং আগামীকাল পশু কুরবানি করতে পারে, সেই সকল আনুষ্ঠানিকতার লক্ষ্যে কিন্তু তাদের আইনশৃঙ্খলার যে ব্যাপক আয়োজন বা প্রস্তুতি তারা কিন্তু নিয়েছেন এবং তারা বিশ্বাস করছেন এই পবিত্র কুরবানির মধ্য দিয়ে, পশু কুরবানির মধ্য দিয়ে মানুষের হিংসা বিদ্বেষ অহংকারকেও আসলে কোরবানি দেওয়া হবে। সব মিলিয়ে আমাদের প্রত্যাশা রয়েছে ঈদে যারা ঘরমুখো মানুষ আসছেন তারা প্রিয়জন পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করবেন এবং ঈদ শেষে আবার তাদের যে কর্মস্থল আছে সেখানে সুষ্ঠু সুন্দরভাবে নিরাপত্তার মধ্য দিয়ে তারা পৌঁছাবে। এই লক্ষ্যেও বরিশালের প্রায় 10টি স্পটকে কিন্তু যাতে সাজানো হয়েছে এই স্বজনদেরকে নিয়ে যারা ঘুরবে, বিশেষ করে ভাঙারপাড় এলাকাকে এবং 30 গোডাউন এলাকা রয়েছে বেস পার্ক, সব মিলিয়ে নিষিদ্ধ নিরাপত্তা রয়েছে এবং বাড়তি কিন্তু আয়োজন রয়েছে, সৌন্দর্য করা হয়েছে এবং আলোকসজ্জায় আলোকিত করা হয়েছে। সব মিলিয়ে প্রস্তুত রয়েছে বরিশাল। আপাতত এই রয়েছে ঈদের আগাম প্রস্তুতির আমার কাছে বরিশাল থেকে সব শেষ। সাবেরিনা। পারভেজ, আপনাকে ধন্যবাদ। পারভেজ রাসেল জানাচ্ছিলেন বরিশাল থেকে ঈদ প্রস্তুতির সবশেষ খবর। দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতকে সামনে রেখে শেষ পর্যায়ে চলছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠের শেষ বেলার প্রস্তুতি। তবে টানা 2 দিনের বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে পানি জমে সৃষ্টি হয়েছে ভোগান্তি। সংশ্লিষ্টদের দাবি ঈদের আগেই মাঠ মুসল্লিদের জন্য প্রস্তুত করা হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পলাশের তথ্যচিত্রে SM আরিফের রিপোর্ট। 2 শতকের ঐতিহ্য বুকে নিয়ে আবারও ঈদের সবচেয়ে বড় জামাতের অপেক্ষায় শোলাকিয়া। 1828 সালে শুরু হওয়া এই ঐতিহাসিক ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার 199তম জামাত। এই জামাতকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন, পৌরসভা ও স্বেচ্ছাসেবকরা। মাঠ জুড়ে চলছে কাতার বিন্যাস, বালু ফেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মাইকিংয়ের কাজ। প্রবেশপথ ও আশপাশের এলাকাতেও নেওয়া হচ্ছে বাড়তি প্রস্তুতি। তবে টানা 2 দিনের বৃষ্টিতে মাঠের বিভিন্ন খানাখন্দে জমেছে পানি। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ঈদের আগে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ী উন্নয়নের অভাবে একই সমস্যা থেকেই যাচ্ছে। এই মাঠের স্থায়ী উন্নয়নের জন্য এবং যেগুলো স্বল্পকালীন পরিবেশ পরিচ্ছন্নতার প্রয়োজন তারা সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয় এই মাঠ ইনশাল্লাহ আরও সুন্দর হবে। ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। মাঠ জুড়ে থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের নজরদারি। মুসল্লিদের যাতায়াতে বিশেষ ট্রেন সহ প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হচ্ছে। এবারে ঈদুল আজহার জামাতও অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ পুরো শহরের নিরাপত্তায় প্রায় 600 জন পুলিশ সদস্য, 2 প্লাটুন বিজিবি সদস্য, 55 জন র্যাব সদস্য নিয়োজিত থাকবে। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি 8-6 গেট, 50টি মেটাল ডিটেক্টর। এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে, বিভিন্ন ড্রোন, ভিডিও ক্যামেরা, অন্যান্য জিনিস থাকবে। প্রতি ঈদেই লাখো মুসল্লিদের মিলন মেলায় পরিণত হয় শোলাকিয়া। তবে এমন ঐতিহাসিক ঈদগাহে স্থায়ী উন্নয়ন আর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি এবারও তুলেছেন মুসল্লিরা। SM আরিফ, মাই টিভি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। চাঁদপুর, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় ঈদুল আজহার নামাজ আদায় ও কুরবানিও করেন মুসল্লিরা। এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতরও উদযাপন করে থাকেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। সকালে সাদরা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী এই ঈদের জামাত পরিচালনা করেন। সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি স্থানে এবারও ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার সকাল ৮টায় উপজেলা শহরের চটকাবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় হযরত শাহ সুফি মমতাজিয়া এতিমখানা ও মাদ্রাসায় ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার ৫টি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়। প্রবল বর্ষণ ও দমকা হওয়ার কারণে পূর্ব নির্ধারিত সময় পরিবর্তন করে বেলা ১১টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরা তরিকার অনুসারী প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশ নেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আগাম পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। বুধবার সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার জাহাঙ্গীর টাওয়ারস্থ খানকায়ে মাদানিয়া কাসেমিয়া রামগঞ্জ শাখায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। শেষ দিনে অনেকটাই ক্রেতা শূন্য ছিল রাজধানীর কোরবানি গরুর হাটগুলো। এ কারণে অন্য দিনের তুলনায় কিছুটা কম দামে বিক্রয় হয়েছে কোরবানির পশু। হাটে এসে ক্রেতাদের মধ্যে স্বস্তি থাকলেও দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাপারীদের ভাষ্য এবার তাদের লোকসান গুনতে হয়েছে। ক্ষতি পুষিয়ে উঠতে কোরবানির পরে সহজ শর্তে বিনা সুদে ঋণ চান তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। দেশের উত্তরের জনপদ থেকে রাজধানীর হাটে কুরবানির গরু বিক্রি করতে এসেছেন করিম মিয়া। কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে চোখে মুখে হতাশার ছাপ। এই বিক্রেতার মতো একই প্রতিক্রিয়া ছিল বেশিরভাগ ব্যবসায়ীদের। এদের উল্লেখযোগ্য অংশই গৃহস্থ এবং খামারিদের কাছ থেকে গরু এনে অর্থ পরিশোধ করেন বিক্রির পরে। ক্ষতি হওয়ায় সেই ওয়াদাকৃত অর্থ পরিশোধ কিভাবে করবেন তা নিয়ে দুশ্চিন্তায় তারা। 17টা আনছি, 7টা বিক্রি হয়েছে, 10টা আছে এখনো। প্রতি গরু 8 থেকে 10,000 টাকা লস। এই বান্ধে লস হলে ঢাকা শহর আর জামালপুর থেকে লোক গরু আসবে না। না লস এই যে 2টির পরেই মনে করেন যে আপনার 20,000 টাকা লস হলো। ব্যবসা মানি লাভ ক্ষতি উভয়ই হতে পারে। এই বাস্তবতা মেনে নিলেও ঋণগ্রস্তদের পাশে সরকারের সহায়তা চান সবাই। আজ কয়েকদিন ধরে সেই বৃষ্টি, সব ভিজে যায়, গরু ভিজে গেছে, আমরাও ভিজে গেছি। এই কষ্টের ভিতরে থাকে, তারপরেও যদি আবার টাকা ঘাইটে যায় তাহলে কিরকম হয় ভাই? বিনা সুদে ঋণ দিলে ইনশাআল্লাহ আর জমিগুলো বিক্রি করা লাগবে না বা করতে লাগবে না, এগ্রিমেন্ট হওয়া লাগবে না, সেটা তো ভালোই হয়। মানে ব্যবসায়ীদের জন্য আর কি একটু সুবিধা হবো। একই চিত্র ছিল ছাগল বিক্রেতাদের মধ্যেও। কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার সাথে শেষ দিনেও অবিকৃত ছাগল নিয়ে বিপাকে পড়েন কেউ কেউ। এখন 11টা আছে, বেশি 12,000 13,000 না, বাজার এবার হালকা, লস হবে না, আসল টাকা উঠবে। শেষ দিনের বাজারে 1 লাখ থেকে শুরু করে 1,30,000 কিংবা 1,40,000 টাকা দামের মধ্যে গরুর চাহিদা বেশি ছিল। গত পরশুদিন যেটি ছিল 1,80,000, সেটি আজকে 1,20,000-30,000 এমনও চাচ্ছে। দাম নিচে দুইটা গরু, একটা 1,20,000, একটা 1,15,000। বৃষ্টি না থাকায় রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় শেষ সময় অনেকেই কুরবানির গরু কিনতে এসেছিলেন পরিবারসহ। পছন্দ অনুযায়ী গরু কিনতে পারায় খুশি ছিলেন ক্রেতারা। প্রথম অবস্থায় একটু সকালের দিকে একটু বেশি ছিল, দুপুরের দিকে এখন আবার একটু কমে গেছে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি সন্তুষ্ট হই গরুতে। সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। কালকের তুলনায় আজকে সন্তুষ্ট, আকর্ষণীয় দাম না। তবে মূল্য নয়, কুরবানি কবুলের মাধ্যমে আল্লাহ যেন খুশি হন, এটাই ছিল সবার প্রার্থনা। এবছর অনুমোদিত 22টি হাট বসে ঢাকার 2 সিটিতে। স্থানভেদে কিছুটা ব্যতিক্রম ছিল এসব হাটের চিত্র। পবিত্র ঈদ উল আজহার ঠিক আগের দিন অনেকটাই ক্রেতাশূন্য গরুর হাট। ক্রেতারা তাদের পছন্দ মতো কোরবানির পশু কিনতে পেরে খুশি হলেও ঠিক উল্টো চিত্র বিক্রেতাদের মধ্যে।
তবুও সবারই প্রত্যাশা হচ্ছে ত্যাগের এই ঈদুল আজহা হোক সবার তরে। মাহবুব সৈকত, মাই টিভি, আফতাবনগর, গরুরহাট, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনে রাজধানী বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। বাস কাউন্টারগুলোতে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে নির্ধারিত সময়ে ট্রেন না পাওয়ার অভিযোগ করেছেন ট্রেন যাত্রীরা। প্রতিকূল আবহাওয়ার কারণে ট্রেনে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানান রেলওয়ে মহাপরিচালক। ঈদযাত্রার শেষ দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর থেকে সেতু পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট, ধীর গতি ও থেমে থেমে চলছে যানবাহন। মানুষের ঢল নেমেছে পদ্মা সেতু সহ দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশদ্বারগুলোতে। এছাড়া দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও বেড়েছে যাত্রীদের ঢল। সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ত্যাগের মহিমায় দিনটি পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদ জামাতের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন মুসল্লিরা। সৌদিতে পশু কোরবানির পর মাথা মুন্ডন করেন হাজিরা। ভৌগোলিক কারণে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাতেও আজ ঈদ উল আজহা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া জাকার্তায় আল আজহার মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। এছাড়াও পশ্চিমা দেশগুলোতেও ঈদ উল আজহা আজ। বাংলাদেশের মতো ভারত, পাকিস্তানে ঈদ উল আজহা পালিত হবে আগামীকাল বৃহস্পতিবার।